যমুনা, আমি বুঝতে পারছি তোমার উপর খুব মেন্টাল টর্চার চলছে। আই এম সরি। আপনার হাতটা আমি কিভাবে সরিয়ে দিলাম, যে হাত দুটো ধরার জন্য আমি ব্যাকুল হয়ে থাকি। বারবার মনে হয় ছুটে যাই আপনার কাছে, আপনার হাত দুটো আমি শক্ত করে ধরি, যে হাত দুটো আমার সব থেকে বড় অবলম্বন, সেই হাত দুটোকে আমি ধাক্কা মেরে আই এম সরি। না না না, একদম না। ডোন্ট বি সরি। আই এম সরি। I love you. I love you. I miss you. I love you. I love you. এই আচ্ছা, আই লাভ ইউ কাকে বলছে? তুমি একবার চাও তো, কে দেখো তো সঙ্গীত ফোনে কথা বলছে কিনা। চাও না? আমি ওর বয়ফ্রেন্ডকে তো বলতে পারি। আরে না না, আমি ডাউট এই কথাগুলো সঙ্গীতের সঙ্গে বলছে। তুমি যাও, দাঁড়িয়ে যাও না, যাও। যাচ্ছি তাড়াতাড়ি। এবার ঘুমিয়ে পড়। I love you. বারবার আই লাভ ইউ বলছে, বারবার আই লাভ ইউ বলছে। সন্দেহটা তো ওই কারণেই হচ্ছে। লাভ ইউ। কি তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? কার সাথে ফোনে কথা বলছিলে সঙ্গীত? ফোনে কোথায়? আমি কারোর সাথে ফোনে কথা বলছিলাম। তুমি ফোনে কথা বলছিলে সঙ্গীত। কার সাথে কথা বলছিলে? দেখি ফোনটা দেখো। হ্যাঁ, কি হচ্ছে কি এসব? তুমি আমার ফোনে হাত দিচ্ছ? আর ইউ ম্যাড অর হোয়াট? সঙ্গীত, তুমি কারোর সাথে ফোনে কথা বলছিলে। কার সাথে কথা বলছিলে? উত্তর দাও, কার সাথে কথা বলছিলে? আমি তো বললাম আমি কারোর সাথে ফোনে কথা বলছিলাম না। ওকে, মিথ্যে কথা বলছো তুমি। তুমি মিথ্যে কথা বলছো। তুমি কারোর সাথে ফোনে কথা বলছিলে? হ্যাঁ, উপরে ওই জ্যোতিষ সেনও ফোনে কথা বলছিল। আই এম 100% শিওর। আই এম 100% শিওর যে ও তোমার সাথে কথা বলছিল। তোমাদের মধ্যে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং তো আছে। হ্যাঁ, আর ওই মেয়েটা জ্যোতিষের নয়, ওই মেয়েটা যমুনা। কি পাগলের মতো কথা বলছো তুমি? আমি কোনো পাগলের মতন কথা বলিনি সঙ্গীত। ফোনটা দেখি। কি করছো? আচ্ছা ফোনটা আমাকে দেখাও। আচ্ছা ফোনটা ছাড়ো। ছাড়ো সঙ্গীত। আচ্ছা তুমি আমার ফোনে হাত দিতে পারো না। আচ্ছা ফোন ছাড়ো। আচ্ছা আমি বলছি কি হচ্ছে কি হচ্ছে কি? আচ্ছা তুমি কিন্তু তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ। আমার ছেলের ফোন চেক করবার কোনো অধিকার তোমার নেই। বেরিয়ে যাও এখান থেকে, যাও। ঠিক আছে, দেখে নেব। কেমন জানি একটা ডাউট হচ্ছে। কোনো একটা খেলা তো চলছে। ঠিক আছে, মাই গড, আরেকটু হলেই সব গন্ডগোল হয়ে যাচ্ছিল। ও তো রীতিমতো আমাদের উপর পুলিশি নজর রাখছে। বলো কি হলো? সঙ্গীত ফোনে কথা বলছিল তো? বলছিল না, তবে আমার ডাউট হচ্ছে। জানো কি ডাউট হচ্ছে? আরে বলবে তো কি ডাউট। এই দাঁড়া। তুমি ফোনে কথা বলছিলে তো, শুনছিলাম। বারবার আই লাভ ইউ কাকে বলছিলে? শুনে মনে হচ্ছিল তাকে খুব ভালোবাসো। সঙ্গীতের সঙ্গে কথা বলছিলেন? সঙ্গীতের সঙ্গে? হ্যাঁ, সঙ্গীতকেই তো আই লাভ ইউ বলবে, আর কাকে বলবে? তোর মাথাটা একেবারে গেছে রাগিনী। অবশ্য তোর বর তো তোকে আই লাভ ইউ বলে না।
আমার বরটাও বলে না। এদের মনে কোনো ভালোবাসাই নেই। তবে যমুনা, তোরা দুজন দুজনকে খুব ভালোবাসবি। হ্যাঁ, আমাকে আই লাভ ইউ বলে না। ও সঙ্গীতকেই ফোন করছিল। হ্যাঁ, ওনাকে আই লাভ ইউ বলছিলেন। তুমি চলো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। হ্যালো, এইভাবে আমার সঙ্গে কথা বলবেন না। তোমার সঙ্গে আমার কথা আছে, জরুরি দরকার আছে। চলো, এসো, এসো, এসো। এসো আমার সঙ্গে। প্রবলেমটা কি আপনাদের? হ্যাঁ, কি প্রবলেম, কি হয়েছে কি? এ বাবা, এই শোনো, এই তুমি তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে বলো তো? না না, কাকে আই লাভ ইউ বলছিলে? আমার বয়ফ্রেন্ড। রিয়েলি? তোমার বয়ফ্রেন্ড কে? তুমি ফোনটা দাও, আমি তোমার বয়ফ্রেন্ডের নাম্বারটা দেখি। হোয়াট? আপনাকে নাম্বার দেখাবো? আপনাকে? আপনি কে? হু দ্য হেল আর ইউ? এই, একদম নয়, একদম নয়। তুমি আমাকে এখনো চেনো না। আরে আপনি আমাকে চেনেন? আপনি আমাকে চেনেন না? আমি সেই মেয়ে নই যাকে আপনি মেরে জলে ডুবিয়ে দেবেন। আমি এই যুগের মেয়ে। আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি একটা প্রতিবাদ। বুঝতে পেরেছেন? আপনি যদি কোনো প্রশ্ন হন তাহলে আমি তার উত্তর। কথাটা মাথায় ঢুকিয়ে নিন। আমি যমুনা ঢাকি নই সবকিছু মুখ বুঝে সহ্য করবো। আর তারপরেও আপনারা সবাই মিলে মেয়েটাকে জলে ডুবিয়ে মেরে ফেলবেন। কে মেরে ফেলেছে? কাকে মেরে ফেলেছে? কাকে মেরে ফেলেছে? কে মেরে ফেলেছে? হাত জোর করছি তোমার কাছে, হাত জোর করছি। এসব কি করছো কি তুমি? তাহলে আপনি ওনাকে বুঝিয়ে দিন, ওনাকে সাবধান করে দিন। উনি আমার ফোন চেক করতে চাইছেন। হাউ ডেয়ার শি! রাগিনী, বেরিয়ে যা এখান থেকে। গেট আউট, গেট আউট। আসছে একটা কথা মনে রাখিস, অ্যাট এনি কস্ট আমি অনুরাধাকে সুস্থ দেখতে চাই। অ্যাট এনি কস্ট। I'm sorry. I'm sorry, Jyoti. I'm really sorry. Please cooperate with us, please. আমি তো কোঅপারেট করছি। আপনি ওনাকে বুঝিয়ে দিন আমাকে যেন বেশি না ঘাটায়, তার ফল খুব খারাপ হয়ে যাবে। ম্যাডাম রাগিনী চৌধুরী, আমি আপনাকে বলছি, আগামী 30 দিনের মধ্যে যদি আমি খুনিকে ধরতে না পারি তাহলে জ্যোতি সেন আপনার পায়ের জুতো মুখে নিয়ে এখান থেকে চলে যাবে। কি অদ্ভুত ব্যাপার না? বাড়ির বউকে খুন করে আপনারা এখানে উৎসব করছেন, মাছ মাংস ডিম সব খাচ্ছেন, নাচ গানও হচ্ছে। আরে আমি এখানে পড়ে আছি এই মহিলার জন্য, ওই মহিলাটাকে সুস্থ করার জন্য। উনি সুস্থ হলেই আপনাদের হাতে হাত করা। হ্যাঁ, তুমি 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 কি বলতে চাইছো বলো তো? আমি খুন করেছি জন্য? আমি? কে জানে কে খুন করেছে, তবে খুন তো হয়েছে, তাই না? খুন তো করা হয়েছে। একটা মেয়েকে পেছন থেকে মাথায় মেরে সামনেও আসার সাহস নেই, ক্ষমতাই নেই সামনে আসার, পেছন থেকে মেরেছে। অদ্ভুত না ব্যাপারটা? তাকে পেছন থেকে আঘাত করে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে, তাই তো? তিল তিল করে মেয়েটা শ্বাসরোধ হয়ে মারা গেছে। ইউ নো ম্যাডাম রাগিনী চৌধুরী, আমি কিন্তু ছাড়বো না। 30 দিনের মধ্যে আসল খুনিকে ঠিক খুঁজে বের করবো। আপনি আমাকে চেনেন না, রাদার আপনারা কেউই আমাকে চেনেন না। যমুনা, যমুনা, যমুনা। যাই ম্যাম। ধুরি মা, তুই কি চাইছিস বলতো? কি চাইছিস তুই? বড়দা, আমি ওর আসল রূপটা কি সেটা জানতে চাইছি, জাস্ট সেটা জানতে চাইছি। না ডাউট, না ডাউট যে
ও জ্যোতিষে নয়, ও যমুনা, যমুনা, আই এম শিওর ও যমুনা, যমুনা। পাগল হয়ে গেছিস তুই, পাগল হয়ে গেছিস রাগনি, তুই পাগল হয়ে না, গেছিস। যমুনা। কেন তুই বুঝতে পারছিস না যে যমুনা মারা গেছে? হ্যাঁ, তুই বুঝবার চেষ্টা কর, যমুনা মারা গেছে, তাকে দাহ করা হয়ে গেছে, তার শ্রাদ্ধ হয়ে গেছে, সবকিছু বুঝবার চেষ্টা কর। মৃত মানুষ কোনোদিন ফেরত আসে না রাগিনী, কোনোদিন না। মৃত ফেরে বাবা, মৃত ফেরে। ভালোবাসার টান ছেড়ে যমুনা কি করে যাবে? আমার স্ত্রীকে যারা মেরেছে তাদের তো হাতে নাতে ধরবো আমি, যেভাবেই হোক তাদের শাস্তি হতেই হবে, হতেই হবে। কোথাও কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমার কাজ আছে। আচ্ছা, কি কাজ জানতে পারি কি? এরকম তো কথা ছিল না। আমার কথা ছিল যে আমি এই বাড়িতে আসবো যমুনাটাকে সেজে এবং আপনার মাকে সুস্থ করার কাজে হেল্প করব। কৈফিয়ত দেবার তো কথা ছিল না। না না, আমি কোনো কৈফিয়ত চাইছিও না। আসলে আজকে তো দীপাবলি, ঘোর অমাবস্যা, তাই ভাবছিলাম আজকের দিনটা তুমি যদি বাড়িতেই থাকো। তারপর দুদিন পর তো ভাইফোঁটা। আসলে গত বছর তো আমরা এই অনুষ্ঠানগুলো পালন করেছিলাম, তাই মা হয়তো তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারে। তাই সে বিষয়ে তুমি কতটা কি জানো আর কতটা জানো না সেটা তো আমি জানি না, তাই আর কি। আমি যখন কোনো কাজ করি তখন সম্পূর্ণ রেডি হয়ে করি। আমি আপনার দাদার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সব জেনে নিয়েছি। আর আমার একটাই সুবিধা, আমি যখন একবার কিছু শুনে নিই সেটা ভুলি না, মনে থেকে যায়। আমি আমি পড়তে পারি না বড় মা। আমার শুনে শুনেই পুরো বই মুখস্থ হয়ে গেছে। কি হলো, চমকে উঠলেন কেন? না মানে যমুনা বৌদি ঠিক ঠিক এগুলোই বলতো, আর সত্যি সবকিছু মনেও রাখতে পারতো, সবকিছু। ও ঠিক আছে, আমি চলি। যাওয়াটা কি খুবই জরুরি? না মানে অনেক কাজ আছে, আর মা যদি একটু বাদেই তোমাকে খোঁজে তাহলে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে এখন বেরোতেই হবে। আমার ডান্স রিহার্সাল আছে, তার উপর আবার আজ আমার বয়ফ্রেন্ড কলকাতায় আসবে, ওর জন্য আবার হোটেলে বুক করতে হবে। সে সব কিছু আমি ঠিক করে দিচ্ছি, মানে তোমার যা যা হেল্প লাগে সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। থ্যাংক ইউ, বাট আমার কোনো হেল্পের প্রয়োজন নেই। আমি এখানে কাজ করছি, তার বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছি, দ্যাটস অল। কোনো হেল্পের প্রয়োজন নেই আমার। তুমি খুব রুক্ষ। সমাজ বানিয়েছে। আপনাদের বাড়ির বউ তো রুক্ষ ছিল না। কি পরিণতি হলো? তাকে মরতে হলো, মেরে ফেললেন তাকে। আমরা মারিনি, আপনারাই মেরেছেন। ভাই আপনি মেরেছেন, না ওই যে কল্যাণ বাবু উনি মেরেছেন। সবাই মিলে মেয়েটাকে মেরে ফেলেছেন। কি বলছো কি তুমি? আমরা মারবো কেন? যা খুশি অভিযোগ তুলছো। যা খুশি তাই আমি বলছি না, যা খুশি অভিযোগ আমি তুলছি না। কি জানেন তো, একটা মৃত্যুর পেছনে না অনেকগুলো লোক থাকে। হয়তো কেউ সরাসরি খুন করে না, কিন্তু পরোক্ষভাবে তারাও তাই থাকে। কি বলছো নাকি তুমি? হ্যাঁ, কি বলছো? এবার মনে হচ্ছে না তুমি তোমার মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছ? না, মনে হচ্ছে, একটু মনে হচ্ছে না। আমি কোনো মাত্রা ছাড়াইনি। একটা মেয়ে তারপরে পাঁচে প্রতিজ্ঞা করলো, সে বললো যে এই সম্পত্তির কানা করেও তার চাইনি। তারপর সে পুকুর পাড়ে ঢাক বাজাতে গেল এবং তারপর তাকে মেরে ফেলা হলো। কোনো প্রোটেকশন দেননি কেন? মনে হয়নি মেয়েটা মরতে পারে? তখন তো একটা টেনশন চলছিল, মেয়েটা তো মরতেই পারতো, কোনো প্রোটেকশনের ব্যবস্থা করেননি। কিসের জন্য করেননি? তখন আপনার দাদার সঙ্গে টেনশন চলছিল, আপনার বাবার সঙ্গে টেনশন চলছিল। থাক থাক প্লিজ,
অ্যাটলিস্ট আমি আমার বাবাকে নিয়ে তোমার সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করতে চাই না। ওয়েল, তাহলে আমিও কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কখন বেরোচ্ছি সেসব নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে আমি ইন্টারেস্টেড নই। দেখো, তোমার ব্যবহারটা যদি একটু ভালো হতো না তাহলে। আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আপনাদের সঙ্গে যে পরিবারের গৃহবধূকে হত্যা করা হয়, যে পরিবারের গৃহবধূর উপর অত্যাচার করা হয়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনি জানেন, যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আসে, সেই সব স্বপ্ন, সব আশাকে এই বাড়িতে খুন করে দেওয়া হয়েছে। একটা মেয়ে তিল তিল করে শ্বাসরোধ হয়ে মারা গেছে, তারপরে মনে করেন না এই পরিবারের লোকেদের সঙ্গে আমি ভালো ব্যবহার করব? সরি, পারলাম না। চলি। তোমার তো বড় ঝাঁজ আছে। ঝাঁজের আর কি দেখলেন আপনি? সবে তো শুরু, সবে শুরু। একটা কথা জানিয়ে রাখি, জানেন তো, প্রথম যখন আমাকে অফার দেওয়া হলো, সবাই মিলে আমাকে অফার দিল যে যমুনা ঢাকির ভূমিকায় অভিনয় করতে হবে আপনার বৌদিকে সুস্থ করার জন্য, তখন কিন্তু আমি রাজি হতে চাইনি। আমি রাজি হতেই চাইনি, তবে একটা কারণে আমি রাজি হয়েছি। সেটা কি জানেন তো? যখন শুনলাম যে এই বাড়ির বউকে খুন করা হয়েছে, রাজি হয়ে গেলাম আসল খুনিকে ধরার জন্য। আসল খুনিকে। আর জানেন তো, খুনিদের না কোনো নির্দিষ্ট চেহারা হয় না। সে আপনার মতো হতে পারে, অথবা ওই মেয়েটা আর যা চৌধুরী, ওনার মতন হতে পারে, বা তাথই রায়ের মতন হতে পারে। আমার সন্দেহভাজনের তালিকায় কিন্তু আপনারা তিনজনই রয়েছে। এই বেশি গোয়েন্দাগিরি করো না, আমাদের ক্ষমতা কিন্তু তুমি এখনো জানো না। আমি জানি, তবে যমুনা ঢাকি জানতো না। হোয়াট এভার, তোমার মতো একটা মেয়ের সঙ্গে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আঙ্কেল, ওই মেয়েটা বড্ড বার বেড়েছে, একটু বেশি তোল্লাই দিয়ে ফেলছে। কি করব? হ্যাঁ, বৌদি অসুস্থ, তাকে সুস্থ করবে কে? বাড়িতে যমুনা নেই, তারপরে বৌদি অসুস্থ, সংসারটা ভেসে যাচ্ছে। বুঝতে পারছো না তুমি? কেন ভেসে যাবে? আমি তো আছি সংসারের হাত ধরার জন্য। তুমি আচ্ছা, তুমি সংসারের হাল ধরলে তো মাঝ নদীতেই নৌকো ডুবে যাবে। ডোন্ট বি সো ওভার কনফিডেন্ট। বরং ভাবো, এই জ্যোতি সেন বলে মেয়েটি যে কথাগুলো বলে গেল, সেগুলো ভালো করে ভাবো। দেখো আচ্ছা, আমার যেটা মনে হয়েছে, মেয়েটি কিন্তু অত্যন্ত জেদি এবং উগ্র। ও যখন বলেছে ও যমুনা বৌদির খুনিকে খুঁজে বের করবে, তখন কিন্তু ঠিক করবে। আর এই খুঁজে বের করার জন্য যত রকমের সাহায্যের প্রয়োজন, সেটা করবে এই গীত সেন। বুঝতে পেরেছো? কি রে গীত, তুই চলে যাচ্ছিস? তুই যে বললি দীপাবলির সব আয়োজন করবি। তা আমি আয়োজন করতে তো যাচ্ছি। ও আচ্ছা। যমুনা, যমুনা, সর্বনাশ করছে। যমুনা, বলো মা। যমুনা, আরে যমুনা কোথায় রে? একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। সে কি বেরোনো মানে? বাড়িতে প্রদীপ জ্বালাতে হবে, দীপাবলি আসছে, ওকেই তো সব ব্যবস্থা করতে হবে। গেলটা কোথায়? একবার ডাক না তাকে। আমরা সবাই মিলে প্রদীপ জ্বালাবো, খুব সাজবো, গুজবো, গান গাইবো। মনে আছে গত বছর দীপাবলির কথা?
মা, তুমি এগুলো ভেবে কেন এখন স্ট্রেস নিচ্ছ? ছাড়ো এসব, ছাড়ো। বৌদি এত কিছু ভেবো না, শরীর খারাপ করবে। কেন বুঝতে পারছো না? তোর খালি বলছো শরীর খারাপ করবে, শরীর খারাপ করবে। আমার কি শরীর খারাপ করছে? আমি তো সুস্থ। যমুনা কোথায় বলো না? মা, ও আয়োজন করতেই গেছে, চলে আসবে। হ্যাঁ, আসবে? আসবে। বেশ, আমিও খুব সাজবো জানিস। আমাকে সাজাবি তুই? হ্যাঁ, সাজিয়ে দেবো, চলো। বললেন আমরা কিন্তু খুব গান বাজনা করবো, হইচই করবো, বুঝেছো? সবাই মিলে খুব আনন্দ করব, খুব সুখে থাকবো, একসঙ্গে থাকবো, একে অপরকে আঁকড়ে থাকবো, যাতে কেউ ছেড়ে চলে যেতে না পারে। মৃত্যু খুব কষ্টের। যারা যায় তারা তো চলেই যায়, কিন্তু যাদের ছেড়ে যায় তারা ওই লাশটা। মা, এখন আর ভেবো না এগুলো নিয়ে। চলো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, আমরা আমরা আনন্দ করবো না? চলো, সাজিয়ে দিই তোমাকে। চলো 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 চলো।